তো সবার আগে যেটা বলছিলাম, মেইন মেনু করার জন্য আমার আলাদা একটা লেভেল লাগবে। লেভেলটা ওপেন হইলে আমার ইউআই ফাইল আসবে, মানে মেইন মেনুর যে উইজেটটা সেটা। তো আমি মেনু ফোল্ডারের ভিতরে আমি এর আগে যখন দেখাইছি তখন এটা করছিলাম, তো আমি নতুন একটা করি যাতে আপনাদের দেখানো সুবিধা হয়। নিউ লেভেল, নাম হচ্ছে মেইন, আচ্ছা এটা তো মেইন মেনু লেভেল দেওয়া, আমি এটার নাম দিচ্ছি মেনু লেভেল। আর এটাতে ঢুকলে দেখবেন ব্ল্যাঙ্ক আছে, আমি ব্ল্যাঙ্কই রাখবো, আমার তো এটা দরকার নাই, রাইট? গেমে এটাতে কিছু হচ্ছে না হচ্ছে দেখার তো কোনো দরকার আছে নাই। সো আমি এটাতে ওপেন করা অবস্থায় আমি ওপেন ব্লুপ্রিন্ট, দেন এইখানে দেখবেন ইভেন্ট বেগিন প্লেটা থাকবে, আবার অনেক সময় থাকবে না, যদি ডিলিট করে দেন থাকবে না, না থাকলে সমস্যা নেই, রাইট ক্লিক করে লিখে নেবেন। এখন আমি ওকে বলবো যে যখন গেমটা স্টার্ট হবে বা লেভেলটা স্টার্ট হবে, আমি গেম সেটিংসে সেট করে দিব যে কোন লেভেল সবার আগে ওপেন হবে গেম ওপেন করলে। আর আমি লেভেলে সেটিংসে সেট করব যে কোন মেনুটা সবার আগে শো করবে লেভেল ওপেন হইলে। সো আমি এখানে তাই করতেছি, বেগিন প্লে, ক্রিয়েট উইজেট। এখন এই জায়গায় তো আমার উইজেট ক্লাস সিলেক্ট করতে হবে, রাইট? আমার তো উইজেট ক্লাস করি নাই এখনও, সো আমি সেটা করে ফেলি। এই দুইটা ইগনোর করবেন আগের করা, ঠিক আছে? নতুন একটা করতেছি, এটা হচ্ছে মেইন মেনুর জন্য, মেইন মেনু 2, ওকে? সো এটাকে চেঞ্জ করে আমি মেইন মেনু বিপি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে ব্লুপ্রিন্ট। তো এটার ভিতরে ঢুকি অ্যান্ড দেন জাস্ট একটা টেক্সট ব্লক আনি, দেন দেখি আমারটা ভিউপোর্টে আসে কিনা, এটুকুই করলাম জাস্ট টেস্ট করার জন্যে। সো আমি আমার লেভেলে যাই, মেইন মেনু লেভেল, মানে মেনু লেভেল যেটা আমি ক্রিয়েট করলাম ওইটাতে। এখন এই লেভেল ওপেন করলে কি কাজ ওর, যে আমার ওই ইউআইটা আগে শো করবে। তো আমি এখানে ওই ইউআইটা আনি, এটা হচ্ছে মেইন মেনু 2 বিপি, অ্যান্ড দেন এটাকে ভিউপোর্ট অ্যাড করি। সো এখন গেম প্লে করলে কি হবে, এই লেভেলটা প্লে হবে না? এই লেভেলটা প্লে হওয়ার সাথে সাথে আমার টেক্সট ব্লক চলে আসছে, দ্যাট মিনস কি আমার ইউআইটা স্ক্রিনে আসছে, রাইট? সো সাকসেসফুলি আসছে। এখন আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারি মেইন মেনু। আমার টেক্সট বক্সটা লাগবে কিনা জানি না, ডিলিট করে দিলাম। আর ভার্টিক্যাল বক্সের কাজ তো সবাই জানেন না? ভার্টিক্যাল বক্স হচ্ছে আপনার এই ক্যানভাস প্যানেলের ভিতরে আলাদা একটা এরিয়া, যেটার ভিতরে বাটন আনলে, মানে ভার্টিক্যাল বক্সের অ্যাঙ্কর সেট করবেন, ভিতরে যা থাকবে ওগুলোর অ্যাঙ্কর ওইটার হিসাবেই থাকবে। সো ওকে, এটা অ্যাঙ্কর দিচ্ছি এরকম। চাইলে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, ক্যানভাস প্যানেল। এটা অ্যাঙ্কর হবে ফুল স্ক্রিন, ভার্টিক্যাল বক্সটা এটার নিচে। সো ভার্টিক্যাল বক্সও দেখা যাচ্ছে, আমার কি ইমেজও দেখা যাচ্ছে। একটা ইমেজ, কি ইমেজ দিব? ইমেজ সিলেক্টেড, সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেন নাকি এটা ইমেজ রাখবো এর জন্য তাই আছে, ইমেজ রাখার জন্য। ইমেজ তো কোনোটা অ্যাড করি না। আচ্ছা, গেমিং ইমেজ কি দিব বলেন? অ্যাবস্ট্রাক্ট। কেন ফ্রি পিক কেন? এখানেও তো আসছে, এখানে কয়েকটা আছে। আমার এখানে কপিরাইট কে চেক করবে বলেন? রেজুলেশন অনেক লো যদিও। এখানেও পাওয়া যাবে। আচ্ছা, আপনি বলছেন, আমি ফ্রি পিকে চলে যাই। এটা নেই নাকি? নাকি এটা কোনটা? অবশ্যই টেক্সট ছাড়া যেটা ওটা নেব। এটা কি ভেক্টর আছে?
পেনজি লাগবে? এই যে ফটোজ জেপিজি পিএনজি একটা হইলেই হয়েছে, এটা নেই। এটা কি প্রিমিয়াম? না ফ্রি ডাউনলোড আছে তো। নিচে ফ্রি ডাউনলোড ভাই স্ক্রিনশট মারা পাবো না, এখানে ডাউনলোড একটা ছবির জন্য এত টাইম দিতে মন চাইতেছিল না। এটা কি আবার ইপিএস নামলো নাকি? সবই আছে, যাক ভালো হয়েছে। এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম আমার ইয়াতে, হ্যাঁ এই জায়গায়। ওকে, সো এটা সিলেক্ট করি, দেন মেইন মেনু লেভেল, আমার ইউআই ফাইল কোনটা, এটা রাইট। এইখানে দেখি আসে কিনা, আসছে, ঠিক আছে। সো ভার্টিক্যাল বক্স অলরেডি চলে নিয়ে আসছি আমি না। এইখানে আমার এখন কি দরকার, কয়টা বাটন দরকার বলেন তো? আপাতত 4টা বাটন। কি বলে, নিউ গেম, কন্টিনিউ, অপশনস আর কুইট গেম, এক্সিট গেম। সো এখানে আমি 4টা বাটন আনি, 4টা বাটন আনবো না, একটা বাটন আনবো, ওটাকে ডিজাইন করবো, তারপর কপি করবো, নইলে আবার সবগুলোতে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। সো এটার ভিতরে টেক্সট কি দিব, এই জিনিসগুলো খেয়াল করেন। আমি বাটনটাকে নিয়েছি ভার্টিক্যাল বক্সের ভিতরে, বাটনটাকে নিচ্ছি ভার্টিক্যাল বক্সের ভিতরে, ভার্টিক্যাল বক্স আবার ক্যানভাস প্যানেলের ভিতরে আছে, আবার বাটনের ভিতরে টেক্সট আছে। বুঝতে পারছেন জিনিসগুলো? প্যারেন্ট চাইল্ড জিনিসগুলো খেয়াল করবেন। এই বাটনকে মুভ করলে টেক্সট সহ মুভ হবে, ভার্টিক্যাল বক্সকে মুভ করলে ভিতরে বাটন আর টেক্সট দুইটাই আছে, দুইটা সহ মুভ হবে। এগুলো চেক করবেন। বুঝতে সমস্যা হচ্ছে এই জিনিসগুলো? অনেকে আবার দেখতেছে না। অল্ট পি দিলে রেকর্ডিং পজ হচ্ছে না। হাউএভার, সো আমি বাটনের যে উপরে টেক্সটটা এটা চেঞ্জ করে আপাতত যেটা লাগবে ওটা দিই, যে হচ্ছে নিউ গেম, টেক্সট কালার ইয়েলো, টেক্সট ব্যাকগ্রাউন্ড নর্মাল যেটা ওইটা দিব। কি কালার দিব বলেন, ম্যাচ করছে এটার সাথে, রাইট? সো একটু ট্রান্সপারেন্সি, ফ্যান্সি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আর এটা দিছি হচ্ছে নর্মালে, হভার, নর্মাল হভার, এই জিনিসগুলো সম্পর্কে বলছিলাম কিছু, মনে আছে সবার? ওকে, আমি হোভার্ডে, হ্যাঁ হোভার্ডে সেম কালারটা অ্যাপ্লাই করি, জাস্ট অপ্যাসিটিটা একটু কমাই দিই, হ্যাঁ। আর ব্রেস্ট যেটা, হ্যাঁ এটা তো সেম কালার দিই, বাট অপ্যাসিটি বাড়াই দিই, একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু ইয়েলো কালার। এটার সাথে কী করা যায়, ব্লু যায় না ইয়েলো যায়? আচ্ছা ইয়েলো থাকুক। সো আমরা একটু টেস্ট করি জিনিসটা কাজ করতেছে কিনা। এই কালারটা যাচ্ছে না, না কী কালার দিব? থাকুক তাহলে এটাই, অত ইয়া করতে পারবো না। তো এখন আর 4টা বাটন আমি ক্রিয়েট করে ফেলি। বাটন, কন্ট্রোল সি, ভার্টিক্যাল বক্স, ভি, ভি। এখানে প্যারেন্ট চাইল্ড বুঝতেছেন? ভার্টিক্যাল বক্সটাকে আমি মিনিমাইজ করলে কিন্তু সব বাটন মিনিমাইজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি, ভার্টিক্যাল বক্সটা প্যারেন্ট। ওকে, সো এইখানে আমি এগুলোর টেক্সটগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। কন্টিনিউ, আর হচ্ছে কি কুইট গেম, রাইট?
এক্সিট গেম দিব না এক্সিট টু ডেস্কটপ দিব? আচ্ছা যাক, একটা দিছি, দেখি এখন প্লে করে আসছে। ওকে, এখন গেম প্লে করলে আমার লেভেলটা ওপেন হচ্ছে, যেই লেভেলটা আমি মেনুর জন্য বানাইছি। আর লেভেল ওপেন হইলে হচ্ছে কি, আমার এটা আসতেছে, এটা আসার পরে মানেটা হচ্ছে যে নিউ গেমে যখন ক্লিক করব তখন আমার নতুন একটা লেভেল ওপেন হবে। ওই লেভেল কোনটা? যে লেভেলে আমি গেম খেলার জন্য আমি অলরেডি ডিজাইন করে রাখছি, আমার ক্যারেক্টার আছে, সব কিছু আছে, গেম স্টার্ট আছে। সো আমি এটা অন ক্লিকে জাস্ট সিম্পলি অন ক্লিক ওপেন লেভেল, ওপেন লেভেল বাই নেম, এই জায়গায় আমার লেভেলের নামটা দিব জাস্ট। ঠিক আছে, এখন লেভেলের নাম কই পাবো? আমার লেভেল কোনটা আমি খেলতে চাচ্ছি, থার্ড পার্সন এক্সাম্পল ম্যাপ। এখন এটা যদি ওপেন করি, মানে আমি যদি এটা ওপেন করতে চাই, এটা ওপেন করলাম, কোনো সমস্যা নেই। এবং যার যেটা দরকার আর কি, বুঝতে পারছেন? আমি একটা দিচ্ছি, নামটা এখান থেকে কপি করতেছি অ্যাকুরেট থাকার জন্য, দেন এই জায়গায় নামটা বসে দিচ্ছি। 100% অ্যাকুরেট থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা ফার্স্টেই যে তুই মেনু বারের দিকে আসবে, এটাকে আমি সিলেক্ট করলাম, ফার্স্টে আসলে নিউ গেমের এটা আসবে, এটাকে বাইরে সবার আগে করছিলাম না এটা থার্ড পার্সন ক্যারেক্টারে, সরি আমার যে ইয়ার লেভেলটা আছে, যে লেভেলটা আমি ক্রিয়েট করছি, মানে আচ্ছা এই লেভেলের ব্লু প্রিন্টটা দেখেন, ইভেন বেগিন প্লে হ্যাঁ আচ্ছা উইজেট, বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসটা? তো এখন আমার এটা আসতেছে, নিউ গেমে ক্লিক করলে আমার এই লেভেলটা আসতেছে। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে কি, আমি এটা ওপেন করলে আবার এই যে অন্য কোনো কোথাও ক্লিক করলে আমার মাউসটা হারা যাচ্ছে। তাহলে আবার ওই মাস্টার যে আগের মতো পর্দার ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সেটার জন্যে আমি মেন মেনুর ইউআইতে যাই। হ্যাঁ, এটা ঠিক আছে, এইটাই ওইটা। অ্যান্ড দেন এটা হচ্ছে বাটন 1। এইখানে ওই কাজটা করবো নাকি আমার যে জায়গায় আমি লজিক দিছি গেম প্লে হইলে আমার এই মেনুটা ওপেন হবে ওই জায়গায় করবো বলেন? অবভিয়াসলি যে জায়গায় আমি ওই কমান্ডটা দিছি ওই জায়গায় করবো, মেইন মেনু লেভেলে, যে ক্রিয়েট উইজেট ক্রিয়েট করতে বলছে এই জায়গায়। সো ইভেন বেগিন প্লে উইজেটটা ক্রিয়েট করবে, দেন বলবো যে সেট শো মাউস কার্সার। এখন আসবে না, কারণ কি? হ্যাঁ কারণ এই যে যে প্লেয়ার গেট প্লেয়ার নাকি প্লেয়ার কন্ট্রোলার রেফারেন্সটা নেই। হ্যাঁ, আচ্ছা সেট শো মাউস কার্সার। এখন যদি কারো ডাউট থাকে যে গেমটা স্টার্ট করলাম আর লেভেলটা চলতেছে, ব্যাকগ্রাউন্ডে একটা লেভেল চলতেছে, আমি মেনু বের করে রেখে দেবো, এখানে রিসোর্সের ইউজ হইতেছে হুদাই, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা পজ করে রাখতে পারেন। এই যে লেভেলটা, এটা পজ করে রাখতে পারেন। সেট গেম, পজ করবে না ভাই? সেট গেম পজ, এই যে ট্রু, মনে নেই এটার কথা? মনে আছে না এগুলো? মানে ব্যাকগ্রাউন্ডে আমার মেইন লেভেলটা কাজ করবে না, হ্যাঁ। মেনুটা কাজ করবে না, হ্যাঁ, শুধু ইউআইটা কাজ করবে। মানে শুধু আচ্ছা তো মানে ইয়া যখন এটা আসবে ওই গেম চলবে না। আপনারা কিছু কিছু গেম দেখছেন যেগুলা ওপেন করলেই মেইন মেনু আসে, আর মেইন মেনু ব্যাকগ্রাউন্ডে মনে করেন অনেক কিছু দৌড়াইতে যায়। পাবজি তো, হ্যাঁ, পাবজির মেইন মেনু ব্যাকগ্রাউন্ডে কি অনেক মুভেবল কন্টেন্ট থাকে না, কন্টেন্টগুলো মুভ করতেছে, হ্যাঁ, হ্যাঁ। ওরকম কিছু যদি করতে চান তাহলে এটা ইউজ যাবে। করা যাবে না, কারণ গেম ব্যাকগ্রাউন্ডে তো লেভেলটা চলতেছে, এটা দিলে লেভেল চলবে না। তার মানে যেহেতু আমার level blank, আমি pause করে দিচ্ছি। মেইন মেনু যখন ওপেন হবে তখন হচ্ছে গেমটা পজ থাকবে। হ্যাঁ। এটাই। হ্যাঁ, তো আমি সেট শো মাউস কার্সার দিলাম। এখনও কিছু ছোটোখাটো ইস্যু আমি পাবো, সেটা হচ্ছে এই যে ক্লিক করতেছি আমার ওই প্রবলেমটা তো নাই, আছে? কিন্তু নিউ গেম দিব তখন আমার এটা মাউস কার্সার শো করবো, অটোমেটিক্যালি যে গেমে চলে যাবে সেটা যাবে না। মাস করা মানে এটার জন্যও আমার ইয়া করতে হবে আর কি। ইনপুট ইউআই ওকে, এটার গ্রাফ হচ্ছে এটা। তো এইখানে আমি যেটা করব, সেট শো, এখানে আমার ক্যারেক্টার কন্ট্রোলার লাগবে, গেট প্লেয়ার কন্ট্রোলার, সেট শো মাউস কার্সার, এটা হবে ফলস, দেন এটা এনেবল করে দিই। নিউ গেম, তাও তো সিলেক্ট করতে হচ্ছে, মাউস কার্সার চলে যাচ্ছে বাট সিলেক্ট তো করতে হচ্ছে।
সো আমি ইনপুট মোডটাকে চেঞ্জ করে দেবো মাঝখানে, ইনপুট মোড গেম অনলি, আর টার্গেট হবে প্লেয়ার কন্ট্রোলার। ঠিক আছে, আমার আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে না। কিন্তু এই জায়গায় যাক, এটার প্রবলেমটা নেই, প্রবলেমটা পাইলে বললেন কেউ। ঠিক আছে, এইটুকুতে আমাদের মেইন মেনু থেকে কীভাবে গেম লেভেলে যাব এটুকু দেখলাম। এখন আমার গেম লেভেল থেকে কীভাবে পজ মেনু আনবো এটা দেখি, আবার পজ মেনু থেকে পরে দেখবো যে কীভাবে মেইন মেনুতে চলে আসবো। বুঝতে পারছেন? সো গেম পজ করার জন্য আমার থার্ড পারসন ক্যারেক্টারে আমি একটা ইনপুট অ্যাকশন সেট আপ করবো। পি বাটন প্রেস করলে পজ হবে। স্কেপ বাটন দিতে পারেন, কিন্তু আনরিয়েল ইঞ্জিন ডেভেলপমেন্ট থাকা অবস্থায় স্কেপ বাটন কাজ করবে না, মানে স্কেপ বাটনের যে কাজ ওইটাই করবে, গেমের ইনপুটটা কাজ করবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যখন আপনি করবেন গেম রিলিজ করবেন তখন এটা দিয়ে দিবেন। জাস্ট টেস্টিংয়ের জন্য অন্য বাটন ইউজ করবো আমরা। সো সেটার জন্য সবার আগে প্রজেক্ট সেটিংস, ইনপুট অ্যাকশন ম্যাপিংস, এটা নর্মালি এরকমভাবে থাকে, অনেকে খুঁজে পায় না। প্লাস নাম দিচ্ছে হচ্ছে পজ বাটন, এটা যা ইচ্ছা তাই দিতে পারেন আপনার আইডেন্টিফাই করার সুবিধার্থে। এখন আপনি একটা প্রজেক্ট করবেন, এটা শুধু আপনিই বুঝবেন, এরকম যদি চান তাহলে করতে পারেন, আপনার নাম দিয়ে বাটন দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে এই প্রজেক্ট অন্য কারোর কাছে যাবে, সেও বুঝবে, বা সবার বোঝার জন্য আমি এটা পজ বাটন দিয়ে দিচ্ছি, মিনিংফুল নাম দিতে হবে। তো এখানে আমি পি সিলেক্ট করতেছি, আর নিচে কিবোর্ডের সেকশনের ভিতরে দেখতেছি যে শুধু পি একটা ইনপুট আছে, এটা সিলেক্ট করতেছি, আমাদের কাজ শেষ এখানেই। তো এখন আমার থার্ড পারসন ক্যারেক্টার আমি যেটা করবো, থার্ড পারসন ক্যারেক্টার অবভিয়াসলি এগুলো থাকুক, ইনপুট অ্যাকশন পজ বাটন আসছে। সো আমি দেখি এটা কাজ করে কিনা। কি পজ বাটন প্রেস করলেই হ্যালো প্রিন্ট করবে, রাইট? করতেছে। সমস্যা কি জানেন, আমার মনে হয় এটা এই জায়গায় কাজ করবে না, করে না। এটা আমরা পজ করে দিচ্ছি গেম ব্যাকগ্রাউন্ডে, সো ব্যাকগ্রাউন্ডে কোনো কন্ট্রোল কাজ করতেছে না, যাক ভালো হয়েছে। সো এখন আমরা যেটা করব, একটা মেনু এখানে ক্রিয়েট করব, ক্রিয়েট উইজেট। কোন মেনুটা ক্রিয়েট করবো, আমাদের কাছে তো নতুন কোনো মেনু ফাইল নাই, মানে ইউআই ফাইল নাই, সেই জন্যে আমি একটা ইউআই ফাইল ক্রিয়েট করি। পজ মেনু 2, বুঝতে পারছেন? অ্যান্ড এটাতেও জাস্ট একটা টেক্সট দিয়ে দেখি কাজ করে কিনা। এররটা কোথায় আমার, ওই যে ক্রিয়েট উইজেটে, রাইট? আচ্ছা এটা থাকবো আবার। ও আচ্ছা, এটাতে তো দিব, সরি। পজ মেনু 2, দেন ঠিক আছে, নিউ গেম। পিতে প্রেস করলে টেক্সট আসতেছে, কোনো একটা ঝামেলা আছে, রাইট? থার্ড পারসন ক্যারেক্টার, আচ্ছা অ্যাড টু ভিউপোর্ট করে নিই। আমরা উইজেট ফাইল ক্রিয়েট করছি, লোড করছি, বাট ভিউপোর্টে অ্যাড করি নাই। লেটস সি, আসছে? ওকে। সো এখন আমি যেটা করবো, এই টেক্সটটা রিমুভ করে এখানে একটা ডিজাইন দেবো। ব্লার করা ম্যান্ডেটরি না, বাট আমি ব্লার করি, ভালো লাগে আমার কাছে, দ্যাটস ওয়াই। ব্যাকগ্রাউন্ড ব্লার, আরেকটা কিছু করে একদম ফার্স্টের মতো টোটালি আরেকটা জায়গায় চলে। নরমালি আমরা তো গেম ব্লার বানাতো, নরমালি কিন্তু গেমের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, আলাদা ব্যাকগ্রাউন্ড দিবেন। আলাদা ব্যাকগ্রাউন্ড করা যাবে না? হ্যাঁ করা যাবে। এই যে ইমেজ, এই যে ইমেজ আছে না, ফার্স্টের মতো এখানেও সেম কাজ করবে। এই যে ইমেজ আছে না, হ্যাঁ ইমেজ দিয়ে এসে এখানে করে দেন। হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড ব্লার দিই, আমার কাছে ভালো লাগে। ক্যানভাস প্যানেল, দেন অনেকে খুঁজে পায় না, এখন খুঁজে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কোথায়? একদম এই যে, সেটাকে আমি ফুল স্ক্রিন করে দিই। এটা অনেকে কন্ট্রোল ভুলা জানে এটার, যে এইভাবে প্রথমে জুম করে নিয়ে জায়গায় জুম আউট করেন, পরে আবার এই জায়গায় জুম করুন। কিন্তু জিনিসটা এরকম যে মাউসের যে রাইট ক্লিক আছে, রাইট বাটন আছে, এটাতে ক্লিক করে হোল্ড করলে এটা যেভাবে সেভাবে মুভ করা যায়, তারপরে জুম করতে পারবেন। আর এটা জুম করার জন্য কন্ট্রোল বাটন প্রেস করে ধরা লাগে না ফটোশপের মতো।
সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্লারের অ্যাঙ্করটা ফুল স্ক্রিন করে দিলাম। দেন এইখানে আমি ভার্টিক্যাল বক্স ইউজ করলাম, অবশ্যই ক্যানভাস প্যানেলে, ব্যাকগ্রাউন্ড ব্লারের ভিতরে না। ব্লাডটা মানে কতটুকু ব্লাড করছেন এটা ও আচ্ছা, হ্যাঁ, এটা দেখতে হবে। ব্লার এখনো করি নাই। ডিফল্ট হালকা থাকে না, হালকা থাকে, খেয়াল করি নাই। যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার দেওয়া আছে নাকি ব্লার স্ট্রেংথ 0। ওকে, আমি ভার্টিক্যাল বক্স আনছি, ভার্টিক্যাল বক্সের অ্যাঙ্কর সেট করি, মিডলে দিচ্ছি, অ্যান্ড এখানে একটা বাটন দিচ্ছি ভার্টিক্যাল বক্সের ভিতরে। বাটন ঠিকঠাক আসতেছে না। এখন বাটনের ভিতরে টেক্সট, ওখানে কপি করে আনা যায় না? এখান থেকে কপি, এখান থেকে হ্যাঁ আনা যায়। ওই কপি করে এনে দিলাম। আবার করে দেখাচ্ছি আবার, আর কি সবার জন্যই ভালো হবে যারা মিস করছে। এটা ঠিক আছে। আর কি দিব, এটার কালার দিচ্ছি, এটার কালার কি দিব, ব্ল্যাক। টেক্সট কালার দিব হচ্ছে ইয়েলো। ব্ল্যাক দেওয়া ঠিক হবে না, কারণ আগে আমরা অন্য কালার ইউজ করছি, রাইট? কালারটা কি আছে নাই? এখান থেকে কপি করে এখানে নেওয়া যায়, মেবি আসছে। আমরা সবসময় বাটনে আইডি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা দিলাম, আরেকটা হইছে, আর এর কুইক গেমটা লাগবে। সো কুইক গেম দিলে আবার ওই ইয়েটা রিটার্ন করবে। কুইট গেম দিলে গেম ক্লোজ করে চলে যাবে, আর মেইন মেনু, কুইট টু মেইন মেনু দিলে ওটা মেইন মেনুতে চলে যাবে। ঠিক আছে, আইডিগুলো চেঞ্জ করে দিই। একেবারে দেখা কুইক গেম দিলে একেবারে বন্ধ হয়ে যাবে টোটাল, হ্যাঁ? এটা রেডি। সো দেখি, প্লে করে, নিউ গেম, পজ, আসছে। মাউস কার্সার আসতেছে না, আর গেমটা এখনো চলতেছে, রাইট? ইভেন আমি গেমের কন্ট্রোলারগুলোও আছে। সো আমি যেটা করব, সেটা হচ্ছে গেমটাকে পজ করব সবার আগে। এখন কোন জায়গায় লিখছি আমি যে পি বাটন প্রেস করলে এটা আসবে, থার্ড পারসন ক্যারেক্টারে না? সো আমি এইখানে বলতেছি যে সেট গেম পজ, এটা হবে ট্রু। সাপোজ জাম্প করলাম, পজ হয়েছে, ওকে, মাউস কার্সার নাই, রাইট? সেট শো ক্যারেক্টার কন্ট্রোলার কালারগুলো এক হয়েছে না? কালারগুলো একটু কালার না, সেট, তারপরে যেটা, এটা হচ্ছে সেট শো মাউস কার্সার। এটা দিয়ে আমরা মাউস কার্সার শো করি আর হাইড করি, রাইট? করতেছে না? বাট ঝামেলা হচ্ছে এটা তো হভার করার কথা, করতেছে না। দেন নেই। দিছি তো, কপি করলাম না ওই পাশ থেকে একটা, এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে সিলেক্ট করতে হবে আগে, তারপরে হভার করতেছে। তো এটা হইলে ঝামেলা না? হ্যাঁ ইউআইটা সো আমি এটা ইউআই মোডটাকে চেঞ্জ করে দিই। সেট, এখান থেকে তো আসবে না, আসবে, আসার কথা যদিও। সেট ইনপুট মোড,
গেম অনলি ইউআই অনলি কোনটা দিব বলেন? UI বলবো। ইউআই অনলি। আর প্লেয়ার কন্ট্রোলার হবে এটা টার্গেটেড। এবার ঠিক আছে। এবার অটোমেটিক্যালি আসার কথা। পি আসছে। অল সেট। এখন রিজম বাটন ক্লিক করলে আমরা কি করব? গেমটা রিজম হবে। প্লে তো দেন। প্লে দিব কেন এখানে? এটা পজ মেনু না? পজ মেনুটা পজ দিতে আমি প্লে করতে গেলে প্লে করার মেকানিজম দিতে হবে। কিভাবে করব? আমার পজ মেনুতে না রিজিউম বাটন রিজম বাটনে ইভেন্ট অ্যাড করব। আচ্ছা আচ্ছা ওইটি আমি ক্লিক করে দেন সেটাকে আমার ক্লিক করলে আমাকে আমার ওই ইয়ার ইভেন্ট গ্রাফে নিয়ে আসছে, ওই পজ মেনুর ইভেন্ট গ্রাফে। ঠিক আছে? প্যারেন্ট থেকে রিমুভ করে হ্যাঁ প্যারেন্ট থেকে রিমুভ করে হ্যাঁ হ্যাঁ রিমুভ ফ্রম প্যারেন্ট হবে। বলছেন তো সবার আগে এটাই দিলাম জান। আমার ইয়া থেকে স্ক্রিন থেকে সরাইছি, দেখি হয়েছে কিনা। পি হয়েছে? আর কি বাকি আছে? সেট গেম নিয়ে পজটাকে প্লে করতে হবে। গেম পজ, এটা হবে ফলস রাইট? False. ফলস আছে, ফলস থাকবে। ঠিক আছে হয়েছে? এবার মাউস জামালা হচ্ছে যে আমি কন্ট্রোল পাচ্ছি না। এটা আবার ইয়ে করতে হবে। এটা যেটা দরকার সেটা বুঝে বুঝে করলে হ্যাঁ। এখন যেটা হচ্ছে সেট হবে না কে প্লেয়ার controller set UI গেম অনলি দিচ্ছি আগে, দেখি আমার ওই মাউস কার্সার ইয়া করতে হয় কিনা। করতে পারবে। মাউস কার্সার এখন দেখাচ্ছে না। সো আমার সেট শো মাউস কার্সার ইউজ করতে হবে। সেট শো মাউস কার্সার ফলস। ওইখানে যেটা করছি তার উল্টাটা করছে এখানে সব। পজ মেনু রিজন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া ফার্স্টে ওই যে ওইটা মানে ওইটা কেন আসতেছে? যে ফার্স্টে যে মেন মেনুটা এটা কোন মেকানিজমের কারণে আসতেছে? আচ্ছা, আমি একটা লেভেল করছিলাম না, বলছিলাম যে এই লেভেলটা সবার আগে ওপেন হবে। বুঝছি। ওই লেভেলের ব্লুপ্রিন্টে আমি দিছি ইভেন্ট বেগিন প্লে ওপেন দ্য মেনু, ওই মেনু। আচ্ছা ওপেন মেনু এটা ফার্স্টে আসবে। হ্যাঁ, ইভেন্ট বেগিন প্লে কি কাজ করে জানেন তো? গেম স্টার্ট হওয়ার সাথে সাথে ট্রিগার হয়। ঠিক আছে। ফাংশন ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম। এই যে মেনু লেভেল আমি করলাম না, ব্ল্যাঙ্ক লেভেল যেটা। আচ্ছা ইভেন বিং প্লেতে বলেছেন যে তুমি এটা হ্যাঁ, এই যে আমার লেভেলের ব্লুপ্রিন্টটা দেখেন, ওপেন লেভেল ব্লুপ্রিন্ট, ইভেন্ট বেগিন প্লে, তারপরে এই যে ওই ইউআইটা ওপেন করতে বলছি। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? এখন আমি যেটা করব, এই বাটনে ক্লিক করলে ওটা চলে আসবে। কিভাবে মানে প্যান্টে চলে যাবে। কিভাবে করব বলতে পারবেন? হ্যাঁ ওই পেন মেনুতে এই বাটন অন ক্লিক করব, অন ক্লিক করার পরে ওটা উইজেটের ফার্স্টটা সিলেক্ট করব, ওপেন লেভেল দিব জাস্ট। লেভেলে বাকি কাজ তো করাই আছে। হ্যাঁ। সো আমার এটা হচ্ছে পজ মেনু রাইট? আবার এটা বাটন এবার ওয়ান ক্লিক দিয়ে দাও হচ্ছে অন ক্লিক। রিমুভ ফ্রম প্যানেল। এগুলো যদি কোডিং করা লাগতো তো একজনের অবস্থা ভালো হয়। কোডিং কেউ না কেউ তো করছে। কেউ তো করছে না, অনেক মানুষই করছে। অনেক মানুষই করছে বলতে এগুলা কেউ কোড করছে, কোড করে তারপর লাইব্রেরি ফাংশনগুলো দিচ্ছে। ওপেন লেভেল পায়নি। কোড করা লাগতো তাহলে কি হ্যাঁ। অবস্থাটা দাঁড়াতো? এই সেক্টরে লোক খুঁজে পাওয়া যেত না। সেই হিসাবে আপনি বলতেছেন এরকম কথা যে বাইনারিতে কোড করা লাগতো, তাহলে কি করা লাগতো এরকম কিছু? এখন পর্যন্ত যত ল্যাঙ্গুয়েজ আছে সব কিন্তু লাইব্রেরি, একটা আরেকটা একসাথে করে আরেকটা বানাইছে, আবার ওগুলার একসাথে করে আরেকটা বানাইছে, এইভাবে কিন্তু আসছে। এটাই নাম দিছিলাম না? না না না, নামটা এখান থেকে কপি করে নিই অ্যাকুরেট থাকার জন্য। আচ্ছা ভাই এটার মধ্যে রিমুভ প্যানেল করা যেত না? করা যেত, আমি দেখি আগে দরকার হয় কিনা। ওপেন লেভেল বাই নেম এই যে এটা কি একটা ফাংশন না? আচ্ছা দরকার হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফাংশন। বিল্ট ইন হচ্ছে যে এটা করলে কি হয়ে যাবে? যদি করতাম প্যানেল থেকে করলে চাইলে রিমুভ করতে পারতাম, মানে কোনো সমস্যা নেই? সমস্যা নাই, বাট আমার তো দরকার হচ্ছে না, কারণ আমি লেভেলটাই চেঞ্জ করে ফেলতেছি, মানে ওই লেভেলে চলে যাবে। ওই লেভেলে চলে যাচ্ছে। সো দেখি এখন এটা টেস্ট করি। এটা সোজা বলছে এটা কাজ করতেছে রাইট?
সো আমি অ্যান্ড দেন নিউ গেম ঠিক আছে, এটুকুই। আর কিছু বাকি আছে? হ্যাঁ বাকি আছে। কি বাকি আছে বলেন তো? কুইট করলে একদম কুইট এক্সিট ওগুলো দেখাইতে হবে, দেখাইতে হবে। ক্লাসটা একটা জিনিস দেখেন, হ্যাঁ লাইক আমি গেমটা খেলতেছি, মরে গেলাম, মরে গেলে এক নিউ মেনু চলে, এটা কেমনে করে? মরে গেলে নিউ ম্যাপ। একবার নিউ করে চলে। এখন মারবেন কিভাবে? ওটা ডিপেন্ড করে কিভাবে মারবেন। ডিস্ট্রাক্টর দিয়ে, হ্যাঁ ডিস্ট্রাক্টর দিয়ে তো মারো, ডিস্ট্রাক্টরের পর ওপেন লেভেল দিবেন। ওপেন লেভেল দিয়ে ওইটা বলে দেবো। হ্যাঁ কোন লেভেলটা ওপেন হবে ওটা বলে দিবেন, দ্যাটস ইট। সো আমি যে এক্সিট গেমে অন ক্লিক করে আমি জাস্ট দিচ্ছি যে কুইট গেম, এটাতে একটা গেম বানানো যাবে যতটুকু শিখছেন রাইট। এক্সিট গেম বের হয়ে গেছে। আমি আবার এখানেকার যে ইয়াটা আছে কুইট গেম, এটাও দিয়ে দিই, এটাতেও দিয়ে দিই ওটা। অন ক্লিক। এখন একটা প্রবলেম এখানে হবে, আমি কিছুদিন আগে যেটা ফিক্স করছি, আপনাদের ক্লাসে করছে কিনা খেয়াল নাই। ওটা হচ্ছে আমার এই ইয়াতে যে স্কোর আর হেলথ বারটা ছিল এই গেমে, ওটা তো এখন দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমি ওটা যেই মেকানিজমে অ্যাড করছি ওটা যদি থাকতো তাহলে আমার মেইন মেনু বা পজ মেনু থাকা অবস্থাতেও ওইটা শো করতো, কিন্তু ওটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, রাইট? গেম শেষ হলে ওরা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, সো আমি একটা মেনু এটাতে অ্যাড করে দেখাই, একটা হেলথ বার অ্যাড করে দেখাই, কি বলেন? গেম ওভার, টেস্ট ইউআই, টেস্ট টোটাল পয়েন্টস। আচ্ছা, টেস্ট ইউআইতে আমি একটা হেলথ বার দিছি, একটা টেক্সট ব্লকও আছে। সো আমি করব কি, থার্ড পারসন ক্যারেক্টারে বেগিন প্লে ইভেন্টে আমার ওই যে টেস্ট ইউআই মানে ওই যে স্কোরের জন্য হেলথের জন্য যেটা ওটা অ্যাড করে দিলাম জাস্ট, এই যে শো করতেছে অলরেডি। ঠিক আছে, হ্যাঁ আমার যে এখানে থাকতে হবে, এটা এখানে থাকা অবস্থায় এটা কাজ করবে, ঠিক আছে? এখানে একটা ব্রাঞ্চ দিতে হবে যে হ্যাঁ। তুমি ইয়া হইলি দেন হ্যাঁ, গেম শুরু হইলি যাবে। এটা ব্রাঞ্চটা আমি কীভাবে করবো বলেন? আমি ব্রাঞ্চে কি দিব বলেন? ব্রাঞ্চ ছিল অলরেডি, একটু আগে দেখছেন হয়তো, আমি ডিলিট করে দিচ্ছি, ওটা আগে করা ছিল এই জন্য ডিলিট করে দিচ্ছি। সো আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটা অলরেডি আছে, ওটা হচ্ছে বুলিয়ান টাইপের। আমি চেক করব যে গেমটা কি পজড অবস্থায় আছে নাকি প্লে অবস্থায় আছে। সো ওইটার জন্য আমি সবার আগে গেম পজড, এটা ডিফল্ট ভ্যালু যাই থাকুক, আমি গেম শুরু হওয়ার সাথে সাথে এটাকে ফলস করে দিব, কারণ গেম শুরু হলে তো আর পজ নাই আছে। আর আমার ইয়াটা কোথায়, এই যে মেইন মেনু লেভেল। এখন এইখানে থাকা অবস্থায় গেমটা স্টার্ট হয়েছে, সব কিছু হয়েছে, আমার মেনুও চলে আসছে, তার মানে কি এখন গেমটা পজড অবস্থায় আছে, রাইট? সো এই জায়গায় আমি করব কি, কাস্ট টু থার্ড পারসন ক্যারেক্টার, এখানে ইয়ে আছে নাই, এটার অবজেক্ট তো আছে, অবজেক্ট রেফারেন্স কী হবে বলেন তো? গেট প্লেয়ার ক্যারেক্টার, ওকে। সো আমি ওকে বলবো থার্ড পারসন ক্যারেক্টার থেকে ওই গেম পজড যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে সেট করব। হ্যাঁ, কী জন্য সেট করব? যেহেতু আমার গেম স্টার্ট হওয়ার সাথে সাথে পজড অবস্থায় আছে, আমি ওকে বলতেছি যে পজড এটা ট্রু, পজ মানে হচ্ছে পজ হয়ে আছে, ঠিক আছে? সো যখন এখন আমি করবো কি, থার্ড পারসন ক্যারেক্টার তো আমি কমান্ড দিচ্ছি, গেম প্লে হওয়ার সাথে সাথে পয়েন্টের এইচইউডিটা আসবে, যখন এটা কি থাকবে, গেম পজ মানে ট্রু, যখন এটা ফলস থাকবে তখন যেন শো করে, নইলে যেন শো না করে। এখন দেখি প্লে আছে, এখন আছে, এখন কি দিলে দর্শক পি দিলে এমনিতেই আসবে না, পি তো এটার পরে এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? দেখি আমি তাহলে একবারে ফার্স্ট থেকে ইয়া করি, নিউ গেম প্লে পজ মেইন মেনু আসে নাই, ঠিক আছে? এইটুকুই। আর এক্সিট তো এখানে কী দিচ্ছে দেখতেই পারছেন। আর কি আছে, এগুলো পরে দেখাবো। কন্টিনিউর জন্য সেভ গেম মেকানিজম লাগবে,
আর হচ্ছে অপশনের জন্য লাগবে হচ্ছে আপনার গ্রাফিক্সের রেজুলেশন হাবি যাবে এগুলো। পকেট ফুল, আর তাহলে তো আমরা একটা প্রজেক্ট করতাম। হ্যাঁ প্রজেক্ট তো করতেই পারেন। আমি অলরেডি সকালে ব্যাচে বলে দিছি এক্সপেরিমেন্টাল কিছু একটা করতে বাসায়। সো রেকর্ডিং আর কিছু দেখানোর মতো আছে? লাস্টে রেস্টুরেন্ট দেখা যাবে, রেস্টুরেন্ট দিয়ে যে ডেস্ট্রয় হলে আরেকটা ইয়াতে চলে যাবে, লেভেলে চলে যাবে। আচ্ছা কোন লেভেল দিব বলেন? নিউ গেমে যাবে, ডেস্ট্রয় হলে ইয়াতে চলে যাবে। মানে আচ্ছা 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 আমি করতেছি দেখ। ওইটা ডেস্ট্রয়ের জন্য তো আমি কোনো অ্যাক্টর দিই নাই, দিছি। সো আমি আমার কয়েনটাকে ইউজ করি ডেস্ট্রয় হইলে। লেভেল কই আমার? এইখানে থার্ড পারসন এক্সাম্পল লেভেলে আমার কয়েন আছে, আমি ওই কয়েনটাকে ইউজ করি। আচ্ছা এইখানে তো ড্যামেজ আছে, জিরো হেলথ, জিরো হেলথ প্লাস। ওকে এখানে এটা দিয়ে করা যাবে তাহলে। কি হলো এটা? সো আমি এখানে আমার ড্যামেজ বা ডিস্ট্রয় ক্যারেক্টার গেম ওভারের যে ইয়াটা ওটা দিয়ে দিই। ওকে ডিস্ট্রয় অ্যাক্টর, ডিস্ট্রয় অ্যাক্টরের আগে দিই, কারণ ডিস্ট্রয় হইলে হয় ক্যারেক্টার লাইফ যদি জিরো থাকে তাহলে ক্যারেক্টার ডিস্ট্রয় হয়ে যাবে, ওই পিকেবল আইটেমটা থাকবেই। আর যদি ক্যারেক্টারের লাইফ জিরো না হয় তাহলে পিকেবল আইটেমটা ডিস্ট্রয় হয়ে যাবে, ক্যারেক্টার থাকবে। রাইট? ওইটা করবো নাকি দুইটাই থাকবে, নাকি একটাও থাকবে না? এখানে একটা ব্রাঞ্চ দিয়ে লাইক বলে দিলাম যে জিরো মিনিট মরে গেলে তারপর ওইখানে আচ্ছা আমি জাস্ট এখন একটা ব্রাঞ্চ দেই, চেক করি যে আমার প্লেয়ারের হেলথ কত আছে। প্লেয়ারের হেলথ এখানে তো নাই, আছে এই যে প্লেয়ার হেলথ আছে। সো আমি প্লেয়ারের হেলথ গেটও করছি অলরেডি, এখান থেকে ইউজ করি। আমার তো ইয়া করতে হবে, ফ্লোট টু ইয়া করতে হবে, লেস দেন ফ্লোট, কনভার্ট করতে হবে না? ফ্লোট লেস দেন কত হইলে জিরোর থেকে নিচে গেলে, রাইট? লেস দেন 1, জিরো হইলেও তো মরে যাবে, রাইট? লেস দেন 1-এ যদি থাকে আর যদি ওটা ট্রু হয় তাহলে ডিস্ট্রয় অ্যাক্টর, কি অ্যাক্টর ডিস্ট্রয় করবে? থার্ড পারসন ক্যারেক্টারকে। সেলফ তো হচ্ছে আমার এই ড্যামেজের অ্যাক্টর যেটা, ওইটা। দেখি এখন হচ্ছে কিনা। আমার লাইফ এখন কত আছে? অনেক লো আছে, দেখি হয়েছে ডিস্ট্রয়। এখন ডিস্ট্রয় হলে কি করবো? গেম কি চলতেই থাকবে? না চেষ্টা করলে শুধু সেট গেম পজ করে দিবেন। আর যদি না চান সমস্যা নাই, করেন না। আর আমি যেটা করবো এই জায়গায় একটা উইজেট ক্রিয়েট করব, ক্রিয়েট উইজেট, না এটা বাদ দেন, ক্রিয়েট উইজেট পরে। সো আমি মেইন মেনু লেভেলে চলে যাই, গেম তো শেষ। ওপেন লেভেল, হ্যাঁ ওপেন লেভেল। আমার মেইন মেনু লেভেলের নাম কি? মেনু লেভেল, এটাই মেবি। পজ মেনুর নাম দিয়েছিলাম পজ মেনু 2। ওকে এটা দিছি। এখন মানে ক্যারেক্টার মরে যাওয়ার সাথে সাথে যদি চলে যায় এটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগে, সো একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড ডিলে দিয়ে দিই। ডিলে 3 সেকেন্ড। আরে লাইফ নিয়ে ফেললাম, ওটা কাজ করতেছে না কেন? করছে, ফার্স্ট এডটা কাজ করতেছিল না কেন? বুঝতে পারছেন? এখন ওই ঝামেলা দেখে কি হয়েছে, রেকর্ডিং অফ করে দিয়ে